একজন প্রশ্ন করিলেন, মৃত্যুর পরে মানুষের কি অবস্থা হয়? শ্রী শ্রী বাবামণি বলিলেন, মৃত্যুর মানে দেহের পতন, আত্মার তো মৃত্যু নেই। আত্মা অজর অমর। দেহ পতনের পরে নিজ নিজ কর্মসংস্কারগুলোকে নিয়ে অনেক ক্ষেত্রে আত্মা বিব্রত হয়ে পড়েন। যার সংস্কার সমূহ শুভ, তিনি দেহাবস্থানকালীন নিজেকে আর দেহকে এক বলে ভ্রম করেননি। যিনি দেহকে বিহিত কর্তব্যে নিয়োজিত করে দিয়ে আত্মাকে সব কিছুতে অনাসক্ত দেখেছেন, তিনি মৃত্যুর পরেও নির্বিকার শান্তি আস্বাদন করেন। আর যিনি দেহকে আত্মা ভেবে দেহের পরিতৃপ্তির জন্য লালসায় অন্ধ হয়ে নানা কল্পিত সুখের পশ্চাৎ ধাবন করে বেরিয়েছেন, তিনি দেহ পতনের পরেও দেহ বা সুলভ সংস্কার সমূহকে আত্মার গায়ে আঠার মতো লগ্ন দেখতে পান এবং ক্ষুধা, তৃষ্ণা, লোভ, লালসা প্রভৃতির কারণ বিদ্যমান না থাকা সত্ত্বেও এই সকল সংস্কারের জ্বালায় অনুক্ষণ জ্বলে মরেন। যুবকটি আবার প্রশ্ন করলেন, এর থেকে পরিত্রাণের উপায় কি? শ্রী শ্রী বাবামণি বললেন, কাল সর্ব দুঃখকারী। জ্বালায় জ্বলতে জ্বলতে আপনি সব সংস্কার যথাকালে বিনাশ প্রাপ্ত হয়। পুনরায় জন্মগ্রহণের পূর্বে কি তা ক্ষয় পায়? শ্রী শ্রী বাবামণি বলিলেন, ঈশ্বরাচ্ছায় কি না সম্ভব হয়? কারো পায়, কারো পায় না। যাদের সংস্কার ক্ষয় পায় না, তাদের সংস্কারের ক্ষয় হয়, এসে পরবর্তী জন্মে দুঃখ ভোগে।